টুনটুনি ও বন্ধু ইঁদুর। সকাল হয়েছে, পূব আকাশে দেখা দিয়েছে সূর্য। সকাল তো হয়েই গেছে, তাড়াতাড়ি জাল বিছিয়ে দানা ছড়িয়ে দিই, এক্ষুনি পাখিরা এসে পড়বে। এক ঝাঁক টুনটুনি উড়ে চলেছে নীল আকাশের কোল বেয়ে। নরম রোদের ছোঁয়া তাদের ডানায়। তারা ঝাঁক বেঁধে বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে। হঠাৎ তাদের নজরে পড়ল মাটির উপর ছড়ানো আছে শস্যের দানা। এক জায়গায় এত খাবার দেখে টুনটুনি পাখিদের খুব লোভ হলো। দেখো দেখো, নিচে মাটির উপরে কত শস্যের দানা পড়ে রয়েছে। চলো বন্ধু, আমরা নিচে যাই। আজ আর খাবারের খোঁজে এদিক সেদিক ঘুরতে হবে না, আমরা এখানেই প্রাণ ভরে খেতে পাবো। আর দেরি করে লাভ নেই, চলো তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। এই বলে দেরি না করে তারা নিচে নেমে এলো শস্যের দানার লোভে। খাবারের উপর বসতেই টুনটুনির দল জালে গেল আটকে। বেদের ফাঁদে পা দিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো টুনটুনির দল। শস্যের দানা মাটিতে ছড়িয়ে জাল পেতে রেখেছিল বেদ, সেই ফাঁদে পা দিয়ে বসলো টুনটুনির দল। আজ ফাঁদটা খুব ভালো পাতা হয়েছে, পুরো এক ঝাঁক টুনটুনি পড়েছে। এদেরকে বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। ফাঁদে পড়ে টুনটুনি পাখিরা একেবারে অসহায় হয়ে পড়ল, ভয়ে একেবারে মরো। বেদকে দেখে টুনটুনির দল আরো বেশি ভয় পেয়ে গেল। বাঁচার জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। টুনটুনিদের রাজা ছিল, সেও বেরিয়েছিল খাবারের খোঁজে। সে টুনটুনিদের সেভাবে ফাঁদে আটকে থাকতে দেখে রীতিমতো দিশেহারা হয়ে উঠল। তবে ধৈর্য হারালো না। সে সবাইকে কেবল বলল, ভয় পেও না, তাহলেই মরবে। ধৈর্য ধরো, যে বিপদে বোধ হারায় তারই সর্বনাশ হয়। টুনটুনির দল বলল, তবে আমরা কিভাবে রক্ষা পাবো? একটা উপায় বের করুন। আপনি আমাদের রাজা, আপনি না বাঁচালে আমাদের বাঁচাবে কে? রাজা বলল, চিৎকার চেঁচামেচি করে কিছু লাভ হবে না, বরং সর্বনাশ হবে। আমার কথা শোনো, তাহলেই সবাই বাঁচবে। টুনটুনির দল রাজার কথা এক বাক্যে মেনে নিল আর বলল, আপনি যা হুকুম দেবেন আমরা সবাই তা মেনে নেব। রাজা উপদেশ দিল, আমাদের একসাথে এক তালে উড়ে যেতে হবে আকাশের বুকে, এক্ষুনি, সময় আর নেই। জাল সমেত উড়ে যেতে গেলে একসাথে এক তালে উড়তে হবে, তবেই জাল দিয়ে উড়তে পারবো। আগে তো ব্যাধের হাত থেকে রেহাই পাই, তারপর ভাবা যাবে। রাজার কথা মতো দেরি না করে একেবারে তালে তাল মিলিয়ে আকাশের বুকে উড়ে চলল তারা। ব্যর্থ তাই দেখে একেবারে থ। একটা পাখিও ভাগ্যে জুটল না, মাঝখান থেকে আমার স্বাদের জালটাও চলে গেল। টুনটুনিদের অনুসরণ করে অনেকটা পথ পাড়ি দিল। এক সময় আর পারল না সে, হাঁপাতে হাঁপাতে বলল, যারা একসাথে লড়াই করে তারাই জেতে, তাদের হারানো সোজা নয়। বেশ কিছুটা পথ যাওয়ার পর রাজা একটা বিশাল গাছের তলায় নামলো টুনটুনিদের দল নিয়ে। গাছের গুড়ির পাশে ছিল একটা গর্ত। সেই গর্তে থাকতো একটা ইঁদুর। সে ছিল ভারী বুদ্ধিমান। টুনটুনিদের রাজার সাথে ছিল তার ভাব। রাজা ইঁদুরকে ডেকে বলল, সখা, আমরা খুব বিপদে পড়েছি। সত্যিকারের সখা ছাড়া আমাদের বাঁচাবে কে? গর্তের ভিতর থেকে সেই বুদ্ধিমান ইঁদুরটি বলল, আগে তোমার পরিচয় দাও, তোমাদের বিপদটাই বা কি খুলে বলো। আমি টুনটুনিদের রাজা,
তোমার সখা, বিপদে পড়ে তোমার কাছে এসেছি, বাইরে বেরিয়ে এসো। ইঁদুরটি গর্ত থেকে বেরিয়ে এলো। টুনটুনির রাজা সব ঘটনা খুলে বলল। সেই ঘটনা শুনে ইঁদুর বলল, ভাগ্যের দোষে এমনি ভুল সকলেরই হয়। এই বলে ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জাল কাটতে শুরু করলো। সবার আগে সে রাজাকে মুক্ত করতে চাইল। রাজা তার সখা ইঁদুরকে বাধা দিয়ে বলল, আগে আমাকে নয়, আমার সাথীদের মুক্ত করো। আমি রাজা, আমার নিজের জন্য ভাবা কেবল উচিত নয়। জাল কাটতে গিয়ে যদি তোমার দাঁত ভেঙে যায় অথবা যদি ব্যাধি এসে যায়, তাহলে সাথীদের কি দশা হবে বলো? তুমি সত্যিকারেরই রাজা হওয়ার যোগ্য। সখা হিসেবে তোমাকে পেয়ে আমি সত্যিই ধন্য। টুনটুনির দল রক্ষা পেল তাদের রাজা। তারপর দল বেঁধে নীল আকাশের বুকে উড়ে চলল বাসায় ফেরার জন্য। রাজা সবাইকে শুনিয়ে বলল, জীবনে সত্যিকারের সখা থাকা দরকার, আর যারা একসাথে লড়াই করে তারাই জেতে। প্লিজ লাইক, share and subscribe our channel for more interesting cartoon videos.